লাগতেছে, একটু ভালো লাগতেছে, খুব দারুণ। বন্ধুরা, প্রথমে আপনারা একটু ভিডিও দেখে বুঝতেই পেরেছেন আজকে কি রেসিপি নিয়ে আসলাম। চলেন তো সেই রেসিপি দেখার জন্য। আর এখন যে সিজন চলছে আর দুপুরবেলা যে রৌদ্রটা, তা তো এখন এই রেসিপিটা খুবই খুবই ভালো লাগবে সবাই। তাই আমি বেশি করিনি, অল্প কিছু দিয়ে আপনাদের সামনে এটা প্রেজেন্টেশন করছি। আপনারা বলবেন কেমন হলো, ঠিক আছে? তো দেখতে পেলে সুন্দর করে ধুয়ে তারপর এগুলি কেটে নিলাম, একটু পিসগুলি একটু বড় বড় করে কাটবো। তারপর এই ভিতরের আমরা বলি আমের আটি, এই আটিটা বের করে নেব। আপনার হাতে বার করতে পারবেন, নয়তো চুরির সাহায্যে বার করতে পারবে। দেখবেন যাতে ভেঙে না যায়, হালতোয়াতে বার করবেন। তারপরে আমি এটার মধ্যে স্বাদ মতো নুন আর যে পরিমাণে মিষ্টি খেতে চান সেই অনুযায়ী মিষ্টি দিয়ে এটা আর একটু কালারের জন্য হালকা একটু হলুদ দিয়ে মেখে রেখে দেবেন আধা ঘন্টার জন্য। এটা গুড় ইউজ না করে আপনারা এটার মধ্যে চিনি ইউজ করলে সবচেয়ে ভালো হয়। তাই আমি আজকে চিনি দিয়ে এটা বানাচ্ছি, তার জন্য দেখেন আধা ঘন্টার জন্য এটা রেখে দিলাম ঢাকনা দিয়ে। আধা ঘন্টা পরে আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম। দেখেন আধা ঘন্টা পর আমটা খুব নরম হয়ে গেছে। আর আমি এটার ভিতরে কিন্তু বেশি মশলা লাগবে না, সামান্য মশলা দিয়েই এটা তৈরি করা যায় একা ঘোরলো লস্কান। তাই প্রথমে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়াতে তার মধ্যে আমি আমগুলি ঢেলে দিলাম। আর দেখেছেন কতগুলি জল বের হয়েছে। এই জলগুলি আমের কষ্টি জল, টক জল, চিনির জল, এগুলি দিয়ে আমি গরম বসিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আর একটু নরম হওয়ার জন্য। তার মধ্যে কিন্তু কোনো তেল ইউজ করতে হবে না। আর আমি গত ভিডিওতে, আমার আগের ভিডিওতে দেখেছেন তেঁতুলের রেসিপি বানিয়েছিলাম, তেঁতুলের আচার। সেই মশলাটা আমার রয়ে গেল, সেই মশলাটা দিয়ে আজকে বানিয়ে নিচ্ছি। আমি আর আজকে মশলা বানাচ্ছি না। আপনারা চাইলে আমার সেই ভিডিও দেখে মশলাটা কীভাবে রেডি করেছি বানাতে পারেন। আর আপনারা যদি দেখতে চান কীভাবে বানাতে হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে বলে দেবেন। আমি এই ভিডিওটা আবার নিয়ে আসব কীভাবে ঘরের মধ্যে আচারের মশলা বানানো যায়। তো দেখুন আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে গেল সেই মশলাটা দিয়ে। আর এখন একটু ফটোশ্যুট করবো না, তা কি হতে পারে? আমরা সাজগুজ করে ফটোশ্যুট করি। আর আমার আমের আচারের ভিডিও বানিয়েছি, আচারটার একটু ফটোশ্যুট করবো না, তা কি হয়? দেখেন তো, দেখে কার কার জিভে জল এসে গেছে। আমি কিন্তু আচার কবে খেয়ে ফেলেছি। ভিডিওটা এডিট করতে লেট হয়ে গেছে, কিন্তু এডিট করার সময় আমার জিভে জল এসে পড়ছে। দেখেন আমি একটা সাউন্ড কিন্তু দুইবার করে বলছি, বলতে পারছি না। আর উইস্টমের পাপার একটু শরীরটা ভালো ছিল না, তার জন্য টকটা ওর খেতে ইচ্ছে ছিল না। আমি রিভিউ দেওয়ার জন্য জোর করে নিয়ে গেলাম। আমি কি, তুমি তো আমার ভিডিওতে থাকো। ভালো লাগতেছে, খুব ভালো। তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ, টাটা।